আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে রান্নার ব্লগ, মায়ের হাতের রান্না। আর সবার কাছে মায়ের হাতের রান্না প্রতিটা সন্তানের কাছেই সবথেকে বেটার হয়। তো আজকে মায়ের হাতের রান্না নিয়ে চলে আসলাম। তো এখানে প্রথমে ডিম ছিল 4টা ডিম। এখানে আমাদের নিজেদের হাঁসের ডিমগুলা ছিল, পোষা হাঁস। আর লাল শাক, মানে মাঠ থেকে তোলা এই শাকগুলা লাল সবুজ একসাথে মিলায়ে, তারপরে কলা, আলু, এই যে পেঁয়াজ রসুন সবকিছু নিয়ে রেডি হয়ে গেছি। আর এগুলো হতেছে চাল কুমড়া তৈরি বড়ি। অনেকে চিনেন না, যশোরের অনেকে চিনে। এটা আমরা যে জালের চাল কুমড়াটা খাই, ওই কুমড়াটা দিয়ে তৈরি করা হয়। তো খাইতে আমরা যেহেতু খেয়ে অভ্যস্ত, অনেক ভালো লাগে, অনেকে আবার চিনেনও না। তো এখানে আমি কলা আর আলুগুলা কেটে নিচ্ছি, তারপরে ডিম ওইখান থেকে 2টা ডিম সিদ্ধ করা হয়েছে। মা আর আপুর জন্য 2টা ডিম, আমি আর আমার ছেলে আলাদা ভাজি খাবো, এই কারণে আলাদা 2টা ভাজি করা হইতেছে। এখানে মা তরকারি রান্না করার জন্য মশলাগুলো রেডি করে নিছিল। কাঁচামরিচ দিয়ে রান্না করবে আজকে, আর সাথে সরিষা বাটাও দিবে। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সরিষা মা একসাথে বেটে নিতেছে। আমি টুকটাক সব কিছু রেডি করে দিচ্ছি। তো এই যে মশলাগুলো বাটার পর যেহেতু কাঁচামরিচ আর সরিষা, তো কালারটা এমনই হয়েছে। আর এদিকে যে 2টা ডিম, আমাদের হাঁসের ডিম, এই 2টা আমি খুব ভালোভাবে মাখায় নিয়েছি, ভাজি করা হবে। আর 2টা ডিম যে সিদ্ধ করে রাখা হয়েছে, আপু যেহেতু সিদ্ধ ডিম পছন্দ করে, তাই তাদের জন্য আলাদা করে রাখছে। আর এখানে এই যে কলা, তারপরে ডিম, আলু সব কিছু রেডি। এখানে শাক ভাজি করার জন্য পেঁয়াজ রসুন, তারপরে মরিচ, শুকনো মরিচ দিয়ে শাক ভাজা, এগুলো সব রেডি করে রাখা হয়েছে। তো 2টা ডিম একসাথে দিয়ে মা ভালো করে ভেজে নিতেছে। ভেজে নেওয়ার পরে এগুলো টুকরো করে তারপরে তরকারিতে দেওয়া হবে। এখানে 2টা ডিম থেকে 4 টুকরো করে নিচ্ছে মা। 2 টুকরা আমার ছেলের জন্য আর 2 টুকরা আমার জন্য। 2 টুকরা আমি তরকারিতে দিয়ে খাবো। তরকারি, ঝোল তরকারির সাথে দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগে। তো এই যে আমাদের মাটির চুলায় রান্না করা হয়। মাটির চুলায় কিন্তু মানে চাইলেও একটু আগুন বেশি বা কম করা যায় না, খুব মানে দ্রুত ভাজা। তো এই যে ডিমগুলা তুলে নিতেছি, ছেলের জন্য আলাদা রেখে দিচ্ছি, আর আমার গুলা এই যে তরকারিতে দেওয়ার জন্য রেখে দিছি। আর এখানে আমাদের ভাত রান্না হয়ে গেছে। মা আলু, তারপর বড়িগুলা, কলা, এগুলা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এবার পরিমাণ মতো পানি দিতেছে। আমাদের ঘরে যেহেতু পুরুষ মানুষ নাই, মানে আব্বু নাই, আবার ভাইয়াও বাসায় নাই, এই কারণে আমরা নিজেরা মানে যেমন তেমন করে একটু খাইলেই চলে বলতে গেলে। মানে ঝাল ঝাল, তেল তেল ভুনা টাইপের, এগুলো একটু পুরুষরা বেশি পছন্দ করে, আর আমরা কোনো রকম খাইলে আমাদের হয়েছে। তো এই যে মাশাআল্লাহ, মা যেভাবে তরকারি রান্ধুক অনেক মজা লাগে। মানে সত্যি কথা বলতে পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না সবথেকে বেস্ট হয়। তো আমাদের কাছে ঠিক তেমন মা মানে যেভাবে রান্না করবে তরকারি, সেভাবে মজা লাগবে। এটা সবার কাছে, মানে প্রত্যেকটা সন্তানই বলবে যে আমার মায়েরটাই সেরা, তেমন আমার মায়েরটাও সেরা। মাঠ থেকে মা এই শাকগুলো তুলে নিয়ে আসছিলো, তো পেঁয়াজ রসুন দিয়ে মানে অল্প একটু শাক, একটু তেলতেলে ভাবে শাকটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর মরিচগুলো কেটে দেয় না, কারণ আমার ছেলে খায়, আর ঝাল দিলেও খাইতে পারে না, তাই আলাদা রেখে দেওয়া হয়েছে আর কি। আর এই যে আমরা মানে দুপুরবেলা খাওয়ার জন্য রেডি। আমাদের তরকারি, তারপরে শাক, ভাত, আর নিজেদের গাছের লেবু, একেবারে টাটকা লেবু, আর এই যে তার জন্য ডিম ভাজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।